বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা নাস্তার রেসিপি শেয়ার করব। নাস্তাটা হচ্ছে আটা দিয়ে, দুটো আলু দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে পরোটা করব। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নতুন পুরাতন বন্ধু সবার ভালোবাসা ও দোয়া নিয়ে আমি আরেকটা নাস্তার রেসিপি করা শুরু করে দিলাম। তো আপনারা যদি দেখার ইচ্ছা থাকে আমার সাথেই থাকুন। এই যে দেখুন, আমি এখানে আটা নিয়ে দিচ্ছি। এই যে বাটিগুলো দিয়ে 2 কাপ থেকে একটু কম, মানে 2 বাটির থেকে একটু কম সমান করে দিলে 2 বাটি হবে। তো আমি কিভাবে কি করি আপনারা আমার সাথেই থাকুন। এই যে প্রথমে আমি শুকনো যেগুলো উপকরণ পরোটা বানানোর জন্য এগুলো আলাদা করে আগে মিশিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এই তো এখন দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি কেন দিচ্ছি সেটা আপনাদেরকে বলবো। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ। প্রথম 1 চামচ উঁচু করে দিলাম, এরপর আধা চামচ, মানে 2 চামচই হবে। এতে সামান্য একটু বেকিং সোডা দিলাম। তো বন্ধুরা, এখন আমি শুকনো উপকরণগুলো সব একসাথে মিশিয়ে নেব। তো এগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আমি 2টা ডিম ভেঙে নেব। তো বন্ধুরা, এতে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনির সাথে 1.5 চামচ আন্দাজ দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি কেকের ব্যাটার যেভাবে করে ওইভাবে ডিমগুলো ফেটাই নেব ভালো করে। এই তো বন্ধুরা দেখুন, এভাবে ফেটাই নিচ্ছি আমি ভালোভাবে। দেখুন কেমন হয়ে গেছে, এটা লুকটা কেমন হয়েছে, ফেনা ফেনা হয়ে গেছে। এই যে দেখুন, মিষ্টি কুমড়ো সিদ্ধ করে নিছি অল্প করে। সিদ্ধ করার পর এই যে দেখুন 2টা আলু সিদ্ধ করে নিছি। এই 2টা আলু সাথে দেব আর মিষ্টি কুমড়ো দেব। তো বন্ধুরা, আমি জানি না আপনারা কখনো এইভাবে খেয়েছেন কিনা, তবে আমি তো কারোর থেকে দেখি নাই। তো আমি এই রেসিপিটা করতেছি, কিন্তু অসাধারণ মজার হয় পরোটাগুলো। তো আপনারা পুরোটাই দেখুন কীভাবে পরোটাটা করি আমি। এই তো বন্ধুরা, এখন আলুগুলো আমি এই মেশিনটা দিয়ে গ্রেট করে নেব। এটা হাতেও কষলাইলে হবে, তবে এটা দিয়ে করলে একটু ভালো হবে। এই যে মিষ্টি কুমড়ো তো সেমভাবে করে নেব, এটা এমনিতে নরম। এই তো বন্ধুরা দেখুন, 2টা আলু কিভাবে একদম দানা জাতীয় বলতে নাই, কত সুন্দর। এরপর দেখুন মিষ্টি কুমড়োটা আমি খোসা শুদ্ধ নিয়ে নিছি। এটা কিন্তু কাঁচা মিষ্টি কুমড়া ছিল, আপনারা দেখে বুঝতেছেন। তো এখন 2টা একসাথে মাখিয়ে আমি রেখে দেব। ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি এই বোতলের কাকে 1 কাপ। এটা দিলে হবে কি, এই যে ডিমের গন্ধটা থাকবে না। তো এখন আমি ভ্যানিলা এসেন্স আর ডিমটা আবার একটু মিশিয়ে নিচ্ছি। এরপর ডিমের মধ্যে আমি একটুখানি সয়াবিন তেল দিচ্ছি, সামান্য করে দেব। এটা আবার ভালো করে মিশিয়ে নেব। আমি যেভাবে যে প্রসেসে করতেছি আপনারা যদি করে থাকেন ঠিক একই নিয়মে করবেন, তাহলে পরোটাটা খুবই সুন্দর হবে। এই তো বন্ধুরা, এখন আমি আটা যেগুলো সব শুকনো উপকরণ মিশিয়ে রাখছি, এখন এগুলোর মধ্যে আমি মিষ্টি কুমড়ো আর আলু দুটো দিয়ে ভালো করে আটার সাথে মেখে নেব। আমি কিন্তু এই মুহূর্তে কোনো পানি ইউজ করব না, কেননা পানি দিলে আমি এগুলোর সাথে এগুলো ডিমও দেব আর মিষ্টি কুমড়ো আলু দেব, এটার নিয়মটা বোঝা যাবে না, মানে পানি কতটুকু লাগবে না লাগবে। তাই আগে এগুলো মাখাই নেব ভালো করে। এভাবে ভালো করে মাখাই ফেলতে হবে খুব সুন্দর করে। পানি এখন একদমও দেওয়া যাবে না। আগে আমি ডিম আর এই যে আলু আর মিষ্টি কুমড়ো দিছি, এটা দিয়ে মাখাই নেব।
পরে যদি পানি লাগে তাহলে পানিটা ব্যবহার করব। তো বন্ধুরা এখন ডিমটা দিয়ে দেব, একটু ছাঁকনি দিয়ে ছেঁকে। আমার থেকে বড় ছাঁকনিটা নাই, মানে এই যে এগুলো ছাকার ছোট, এজন্য এটার মধ্যে ছেঁকে নিচ্ছি আমি। তো দেখুন ডিমটা দেওয়ার পর আমি আবারও ভালো করে মাখাই নেব। আমি কিন্তু এখন পানি টানি দিচ্ছি না। এই তো বন্ধুরা আমি এভাবে করে ভালোভাবে প্রায় 5 মিনিট পর্যন্ত মেখে নিচ্ছি। আপনাদের যতক্ষণ সময় লাগে ততক্ষণ মেখে নিতে হবে অবশ্যই। তো আমি একটু ওই যে ডিম দুটা দেওয়ার পরে একটু সামান্য নরম হয়ে গেছিলো, তো আমি আবারও যে বাটিতে আটার গুঁড়ি দিছি ওই বাটিতে আবারও আধা বাটি আটা দিলাম। তো দেওয়ার পর দেখুন এইভাবে ভালো করে আমি কিন্তু এখানে ভালো করে ধুয়ে মুছে নিছি। মুছে নেওয়ার পর ওই গামলাটার মধ্যে হচ্ছে না দেখে বেশি হয়ে গেছে, তাই আমি এখানে ভালো করে মুছে নিচ্ছি। তো এখন আমি এটা 10 মিনিট পর্যন্ত একটু ঢেকে রেখে দেবো। দেখুন আমি 1 ফোঁটা কিন্তু পানি ব্যবহার করি নাই এখানে নাস্তার মধ্যে, মানে পরোটা বানাবো যে আটার মধ্যে। একটু সামান্য সয়াবিন তেল দিয়ে দেবো, সামান্য করে, বেশি না, দিয়ে এখানে উপরে ইয়ে করে রেখে দিলাম। 10 মিনিট পর আসবো। এই তো বন্ধুরা আমি 10 মিনিট পরে আবার এভাবে একটু মাখিয়ে নিলাম। তো মাখানোর পরে এই যে দেখুন আমি এখানে লিচি করে করে রাখতেছি, মানে যতটুকু পরোটা করব অতটুকু আন্দাজ অনুযায়ী। এই যে দেখুন নিচ্ছি, নিয়ে শুধু জাস্ট এইভাবে একটু ইয়ে করে নেব, নাহলে হাতের মধ্যে এইভাবে করতে পারবেন। এই তো বন্ধুরা এখন আমি বেলা শুরু করে দিছি। অল্প একটু সামান্য আটা দিয়ে দিয়ে বেলে নেব। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। দেখুন কত সুন্দর বেলা হয়ে যাচ্ছে। এটুকু বেলার পরে আমি একটু এই যে দেখুন এটা তিল হালকা ভেজে রাখছি আমি, ভাজার পরে এই যে এখানে একটু দিয়ে দেব। এটা এখানে এভাবে বিছিয়ে দিয়ে তারপর দিয়ে আমি আবারও বেলে নেব। এই যে দেখুন কত সুন্দর বেলা হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু পানি দিই নাই। আর এগুলোর মধ্যে যদিও করেন ঠান্ডা গরম পানি তো মুটোয় দেওয়া যাবে না, কেননা আমি যে ডিমটা দিছি ওই ডিমটার মধ্যে যদি গরম পানি দেন তাহলে ডিমটা দলা পেকে যাবে। তাই আমি সম্পূর্ণ ঠান্ডাভাবে সব কিছু মেখে নিয়েছি। আর বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার কারণটা হচ্ছে আপনার পরোটাটা একটু সফট হবে, কারণ আমরা পরোটা বানালে সবসময় গরম পানি ব্যবহার করি। গরম পানির কারণে একটু পরোটাটা সফট হয়, মানে নরম নরম হয়। তো আমি তো গরম পানি দিতে পারি নাই, গরম পানির বদলে বেকিং সোডা বেকিং পাউডার দিলাম একটু, যাতে পরোটাটা সুন্দর হয়। দেখুন আমার 2টা বেলা হয়ে গেছে। এই তো বন্ধুরা তাওয়াটা বসা দিছি, বসানোর পর আমি আগে ভালো করে একটু উল্টায় পাল্টায় মাঝারি আঁচ থেকে একদম আস্তে জালে এটা ছেঁকে নেব। ছাকার পরে একটু ঘি দিয়ে ভেজে নেব। আপনারা ঘি না থাকলে তেল দিয়েও ভেজে নিতে পারেন, সয়াবিন তেল দিয়ে অথবা অলিভ অয়েল তেল দিয়ে। তো দেখুন এখন একটুখানি দিয়ে দেব চারিদিকে। এই তো বন্ধুরা দেখুন পরোটাটা হয়ে গেছে আমার, কত সুন্দর হয়েছে দেখুন। এই যে আমি মিষ্টি কুমড়োর ইয়াটা দিছি, এটার জন্য একটু সবুজ সবুজ লাগতেছে খোসাটা দেওয়ার কারণে, মানে এটা ধনিয়া পাতার কাজও করবে এরকম। আর তিলটা দেখুন, দেখে বুঝতেছেন। তো আমি এভাবে সবগুলো ভেজে নিই। এই তো বন্ধুরা আমার পরোটাগুলো সব হয়ে গেছে। আপনারা যে যেভাবে ডিজাইন করে পরোটা করতে ইচ্ছে করে সেভাবে করিয়েন। আমি কোনো মানে ডিজাইন করি নাই, ডাইরেক্ট পরোটা যেভাবে বানাই ওভাবে বানালাম, কারণ ঘরে খাবো তাই। তো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাইয়েন।
পরোটাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। এই তো বন্ধুরা দেখুন আমার পরোটাগুলো কত সুন্দর, কত টেস্টি ইয়াম্মি লাগতেছে। তো দেখুন আপনারা নিজেই দেখে বুঝতেছেন, এটা ডিম দেওয়ার কারণে কালারটা এরকম আসছে। আবার মিষ্টি কুমড়ো কালারটাও খুবই সুন্দর ছিল, তাই পরোটার কালারটা দেখুন কত সুন্দর আসছে। তো বন্ধুরা দেখুন দুটো আলু, দুটো ডিম আর 2 টুকরো মিষ্টি কুমড়ো দিয়ে, কাঁচা মিষ্টি কুমড়ো দিয়ে আমি কত সুন্দর পরোটা রেসিপি করলাম। তো ভালো লাগলে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যাতে সবাইকে হেফাজতে রাখে, ভালো রাখে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।